গল্পের শুরুতে থাকছে তায়াং নামের একটি ছেলে যে পুরো কলেজের ক্রাশ। তায়াং কোনো মেয়েকে পাত্তা দিত না। একদিন কলেজের গেট দিয়ে ঢোকার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খায় তায়াং। মেয়েটি ছিল নতুন। মেয়েটি তায়াংকে কষিয়ে দুগালে থাপ্পড় মারল। তায়াং ঘুরে তাকাতেই প্রথম দেখাতেই মেয়েটির উপরে ক্রাশ খেয়ে যায়। তায়াং কিছু না বলে ভিতরে ঢুকে গেল। মেয়েটিও কিছু না বলে চলে গেল। মেয়েটির বাবা ছিল ওখানকার পুলিশ। তায়াং খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি তার এক ইয়ারের জুনিয়র এবং মেয়েটির নাম জেন্নি। জেন্নি তার বাবার কাছে মিথ্যা কথা বলল তায়াংয়ের নামে। এরপর জেন্নির বাবা কলেজে এসে মিথ্যা অপবাদে তাকে থানায় নিয়ে যায় এবং তাকে মারতে থাকে এবং জিজ্ঞাসা করে তায়াং এগুলো করেছে কিনা। তায়াংকে জিজ্ঞাসা করলে বলে সে এগুলো করেনি। তায়াংয়ের বাবা ছিল ওই শহরের অনেক বড় একজন বিজনেসম্যান। তাকে হাজার হাজার মানুষ চিনত। এমন সময় জেন্নির বাবার থেকে একজন সিনিয়র অফিসার এসে বলে, আপনারা ওকে কেন মারছেন? আপনারা তায়াংকে চিনেন? এরপর কিছু লোক বলল, ও জেন্নিকে বাজে প্রপোজাল দিছে, ও তাকে বাজেভাবে টাচ করছে। এগুলো শুনে সিনিয়র অফিসার বলল, এটা কখনোই সম্ভব না। আপনারা যান, আমি তায়াংয়ের সাথে কথা বলে দেখি ও কি বলে। এরপর সবাই চলে গেল। এরপর তায়াং বলল, আঙ্কেল, আমি এগুলো কিছুই করিনি, আর আমি চাইলে জেন্নির অনেক ক্ষতি করতে পারি। কিন্তু এরপর সিনিয়র অফিসার তাকে থানা থেকে বের করে দিল। পরের দিন তায়াং কলেজে গেলে জেন্নি তাকে বলল, কিরে, তুই কিভাবে থানা থেকে বের হলি? তায়াং কিছুই না বলে কলেজের ভিতরে ঢুকে গেল। সবগুলো বিষয় শেষ হওয়ার পরে যখন তায়াং কলেজের গেটের সামনে আসলো, তখন দেখতে পেল জেন্নি কিছু গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছে। তখন ওই ছেলেগুলো তায়াংকে এমনভাবে মারে যে তায়াং অজ্ঞান হয়ে যায়। এখন তায়াংয়ের তিনটি বন্ধু চলে আসে, জাংকুক, জিমিন ও জেহব। তারা তায়াংকে হসপিটালে নিয়ে যায়। জানানো হলো তায়াংয়ের ইনজুরি হওয়ার কারণে অনেক রক্ত পড়ে গেছে। ইমার্জেন্সি তাকে রক্ত দিতে হবে। ডাক্তার বলল ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, এক ব্যাগ রক্ত লাগবে। কিন্তু কোথাও এই রক্তটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় জেন্নি ভাবে সকালের ছেলেটাকে ওভাবে মারাটা উচিত হয়নি। তারপর জেন্নি ফোনে একটি কল আসে। ওপাশ থেকে বলছিল তায়াংয়ের ও নেগেটিভ, এক ব্যাগ রক্ত দরকার, না হলে তায়াং মারাও যেতে পারে। এইটা শুনে জেন্নি খুব ভয় পেয়ে গেল। জেন্নির ছিল ও নেগেটিভ রক্ত। জেন্নি আর দেরি না করে দ্রুত হসপিটালে গিয়ে তায়াংকে রক্ত দেয়। তার 1 ঘন্টা পরে তায়াংয়ের জ্ঞান ফিরল। এরপর জেন্নি বলল, আপনাকে বাঁচাতে আমার কতগুলো রক্ত কমে গেল। তায়াং বললে, তো আমাকে মেরে আবার রক্ত দিলেন কেন? জেন্নি বলল, ভাবলাম একজন আমার জন্য মারা যাবে, তাই দিলাম, অন্য কিছু ভাববেন না। যদি ভাবেন তো আগের মতো আবার পিটাবো। পরের দিন জেন্নি তার বান্ধবীদের সাথে বসে বলতেছিল, আমার অনেক ইচ্ছা এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান এর সাথে দেখা করব। জেন্নি জানতো না তায়াংয়ের বাবা এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। তায়াং সুস্থ হওয়ার পরে প্রতিদিনই কলেজে আসতো, কিন্তু সে জেন্নিকে পাত্তা দিলেও জেন্নি তাকে পাত্তা দিত না। আসলে তায়াংয়ের বন্ধুরাও জানতো না
তার বাবা সবচেয়ে বড় বিজনেসম্যান। একদিন তায়াং বলল, আমি গ্রামে যাব। দোস্ত, তোরা সাবধানে থাকিস। স্যার আমাকে 3 দিনের ছুটি দিয়েছে। 3 দিন পরেই আমি আবার চলে আসব। তারপরের দিন তায়াং গ্রামে গেল বেড়াতে। হঠাৎ জেন্নি লক্ষ্য করলো তায়াং কিছুদিন ধরেই আসছে না কলেজে। জেন্নি ভেবেছে হয়তো কলেজ থেকে চলে গেছে, কিন্তু 3 দিন পরে তায়াং আবার ফিরে আসে। বাকি স্টোরি পার্ট 2-তে বলবো। কারা কারা পার্ট 2 চাও তারা এখনই কমেন্ট করো।